This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর শুধুমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নন, দিলীপ ঘোষ তিনিও কিন্তু একই রকমের নিদান দিয়েছেন। কি অস্ত্র কিনে বাড়িতে রাখার নিদান দিতে শোনা গেছে দিলীপ ঘোষের গলায়। টিভি কিনছেন, ফ্রিজ কিনছেন, অস্ত্র কিনছেন না, কিছু হলেই পুলিশকে ডাকছেন। পুলিশ আপনাদের বাঁচাবে না। গোপাল পাঁঠা খাসি কাটতেন, খাসি যারা খায় তাদেরও কাটতেন। দুর্বলের সঙ্গে ভগবান থাকেন না, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি, কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের বই গেছে তোমাদের মাথা, ভগবান তোমাদের মাথা। আজ গোপাল পাঠার কথা কেন বারবার বলা হয়েছে? তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। 10 বছর আগে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল, কিন্তু তখন বাঙালি জানে না রামনবমীর শোভাযাত্রা কি। আমি সব জায়গায় গিয়ে শুরু করি, হিন্দু জাগরণ মন্ত্রের কাজ করতাম। আজকে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে, কারণ হিন্দু বুঝেছে হিন্দুকে এক হয়ে বাঁচতে হবে। দুর্বলের সঙ্গে ভগবান থাকেন না। আর শুধুমাত্র যে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী তা কিন্তু নয়, তাদের হয়ে ব্যাটিংও করলেন অগ্নিমিত্রা পাল। অস্ত্র রাখার পক্ষে সওয়াল করলেন অগ্নিমিত্রা। পুলিশের কাজ করলে অস্ত্র রাখতে হতো না, হিন্দুদের লাইসেন্সড অস্ত্র রাখতে বলে ঠিক বলেছেন, হুঙ্কার দিলেন অগ্নিমিত্রা পাল। আমার নিজেকে প্রোটেক্ট করা বা আমার পরিবারকে প্রোটেক্ট করার সেই অধিকার তো নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধান আমাকে দিয়েছে। সেই হিসেবে আজকে যে স্থিতি এবং যেভাবে স্টেট স্পন্সার্ড টেররিজম হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা তো কোনো হঠাৎ করে হয়নি। এ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি তারা স্টেট স্পন্সার্ড টেররিজম, সাদ রাদি আর এই আনসারুল বাংলা টেররিস্টকে দিয়ে যেটা করিয়েছে, সেটা আটকানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য সত্যি তো আর্মস দরকার। এবং আমিও সহমত যে নিজেকে বাঁচাবার জন্য আমি কাউকে অ্যাটাক করছি না, কিন্তু আমার পরিবারে যদি তার ওপর কুপিয়ে মারার যদি এই মব চলে আসে, তাহলে আমাকে এবং আমার পরিবারকে তো বাঁচাতেই হবে। তার জন্য তো আমার অস্ত্র লাগবেই। ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশ আছে, কিন্তু যে পুলিশ তাকে নপুংসক করে রেখে দিয়েছে মুখ্যমন্ত্রী, সেখানে আর্মস রাখা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এইখানে এই পশ্চিমবঙ্গে পুলিশের আর কোনো রোল নেই। পুলিশ এখন কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ।